চিকেনের রেসিপিগুলোর মধ্যে চিকেন ভর্তা একটা খুব লোভনীয় পদ। আর এই চিকেন ভর্তা ঠিক কি পদ্ধতিতে রান্না করলে তার স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট স্টেপস দেখিয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিরস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চার মগজ, হাফ কাপ পরিমাণ কাজু, আর নিয়ে নেব 5 থেকে 6টা মেথি দানা। এই মেথি দানাটা দিলে চিকেন ভর্তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এই জল দিয়ে এই সমস্ত কিছুকে আমি 1 ঘন্টার জন্য সোক করে রেখে দেব। তারপর আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এর মধ্যে বেশিরভাগটাই আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা হামানদিস্তায় আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5 খানা রসুন কোয়া। এই আদা আর রসুনটাকে আমাদের হালকা হাতে একটু থেতো করে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার জল। জলটা একটু গরম হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 5টা এলাচ, 3টে লবঙ্গ আর দিয়ে দেবো 1 খানা দারচিনি। তারপর আমি ওর মধ্যে থেতো করে রাখা ওই আদা রসুনগুলো দিয়ে দেব। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন। তারপর একে একে আমি সমস্ত চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আমাদের সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা চিকেনটাকে কিন্তু ওভার কুক করবে না, তাহলে কিন্তু তোমাদের চিকেনটা ছিবড়ে হয়ে যাবে। আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি এক এক করে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর এই চিকেন স্টকটা আমি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে একটা বাটিতে রেখে দেব, কারণ আমাদের এই স্টকটা এই রান্নাটার জন্য পরে কাজে লাগবে। এবার এই সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে শ্রেড করে নেব। দেখো আমাদের পুরো চিকেন ছাড়ানো হয়ে গেছে। এবার অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে যে বাদাম আর চার মগজটা আমি সোক করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আমাদের বাদাম, চার মগজ আর মেথির পেস্ট তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে আর একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দেব 1 খানা টমেটো আর 2 খানা কাঁচা লঙ্কা। এবার এটারও আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 5 খানা এলাচ, 3 খানা লবঙ্গ আর দিয়ে দেব 2 খানা দারচিনি। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2 খানা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আরো 1 থেকে 2 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর আরো একবার মিডিয়াম ফ্লেমে হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন।
এরপর আমাদের সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ভালো মতো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা কাজু, চারমগজ আর মেথি দানার পেস্টটা দেওয়ার পর আমাদের আরো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এরপর যে মিক্সার গ্রাইন্ডার জারে আমি পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে দেব। তারপর মিক্সার গ্রাইন্ডার জারটা ভালো মতো ঝাঁকিয়ে নিয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে সমস্ত কিছু আমাদের আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখবে গ্রেভিটা এখনো ঠিক রয়েছে। আমি এর মধ্যে তাই আরো 1 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটা যাতে ফুটতে ফুটতে শুকিয়ে না যায়। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। চিনি আর নুন দিয়েও আমাদের ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেন দেওয়ার পর গ্রেভির সাথে চিকেনটা আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। গ্রেভির থিকনেসটা ঠিক রাখবার জন্য আমি এই সময় আরো 1 কাপ পরিমাণ মতো চিকেন স্টক দিয়ে দেব। তারপর ভালো করে একবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর টেস্ট করে দেখবে যে নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। যদি তোমাদের নুন মিষ্টি লাগে তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এই সময় দিয়ে দেবে। নুন মিষ্টি দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আমি এখানে 4খানা সেদ্ধ ডিম এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডিম দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু আমাদের মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চামচ মতো কাসুরি মেথি। এবার সমস্ত কিছু আমাদের হালকা হাতে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর সবার শেষে গ্যাস অফ করে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মতো ফ্রেশ ক্রিম। এরপর সমস্ত কিছু আমি আরো একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা। তাহলে আর দেরি কেন, এখন আর রেস্টুরেন্টে গিয়ে তোমাদের চিকেন ভর্তা খেতে হবে না। বাড়িতে নান, রুটি কিংবা পরোটার সাথে এই দুর্দান্ত স্বাদের চিকেন ভর্তা বানিয়ে ফেলো আর বাড়ির সবাই মিলে জমিয়ে খেয়ে ফেলো। এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এর পরে আমি যখনই এরকম ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।